বন্ধুরা, আজকের ভিডিওয় আমরা জানবো যে 6283 যা আইসি অডিও এমপ্লিফায়ার বোর্ডগুলো আছে, তো সেগুলো থেকে আমরা যে কানেকশানগুলো আছে, স্পিকার, তারপরে ইউএক্স লাইন, কোথা থেকে আমরা 12 ভোল্টের লাইন দেবো বোর্ডে ইনপুট করব, সেই সব বিষয়ে আজকে ভিডিওতে আমরা জানবো বা দেখব। তো বন্ধুরা, যে 6283 যে আইসিটা আছে, তো এটি টোটাল থাকে বন্ধুরা 12টা পিন থাকে। তো বন্ধুরা, যদি আমরা সোজাভাবে ধরি তাহলে আমাদের এদিক থেকে গুনতে হবে, এখান থেকে এই পর্যন্ত 12 নম্বর পিন। তো এটি বন্ধুরা এখান থেকে 1 নম্বর শুরু হবে, এখান থেকে শেষ হয় 12 নম্বরে। তো আমি যদি উল্টো করে নিই, তো বন্ধুরা বোর্ডটা যদি উল্টো করি তাহলে কিন্তু আমাদের এদিক থেকে 1 নম্বর হবে, ওখানে 12 নম্বর হবে। তো বন্ধুরা, আইসির যে 12 নম্বর পিন থাকবে, সেই 12 নম্বর পিনে আমাদের এখানে থাকবে বন্ধুরা ভোল্টেজ আউটপুট প্লাস। তো এখান থেকে বন্ধুরা আমরা ডাইরেক্ট 12 ভোল্ট সাপ্লাই দিয়ে দিতে পারি। তো বন্ধুরা, আর এবং 6 নম্বর ও 9 নম্বর পিনের থেকে যে লাইনটা আসছে সেটি হচ্ছে আমাদের গ্রাউন্ড। তো বন্ধুরা, এখান থেকে দেখুন আমি গুনে নিচ্ছি, এখানে 1 2 3 4 5 6। তো বন্ধুরা, এখানে 6-এর থেকে একটা পিন গিয়ে দেখুন বন্ধুরা এখানে এসে, এই দেখুন বন্ধুরা, একটু যদি কাছ থেকে দেখায় তাহলে এখান থেকে একটা শর্ট হয়ে গেছে এই লাইনটা। তো এই লাইনটা এখান থেকে একটা শর্ট হয়ে গেছে। তো বন্ধুরা, এখানে 6 7 8 9। তো বন্ধুরা, এই 6 আর 9 দুটো পিন অ্যাডজাস্ট আছে। তো বন্ধুরা, এই পিনের থেকে যদি আমরা ট্যাগ করে লাইনটা নিয়ে যাই, তখন আমাদের এখানে আসছে লাইনটা। তো এখানে বন্ধুরা দেখুন একটা ক্যাপাসিটার আছে, ক্যাপাসিটারের এই সাইডটা যেটা আছে সেটা হচ্ছে মাইনাস। তো এখানে দেখুন সেটি মাইনাসের সাথে গ্রাউন্ড হয়ে আছে। আর যেটি প্লাস, তো সেটি বন্ধুরা দেখুন ক্যাপাসিটারে প্লাস সাইডে আছে। তো বন্ধুরা, 9 নম্বর পিন থেকে কিংবা 6 নম্বর পিন থেকে যেখান থেকে আমরা এক জায়গাতে গ্রাউন্ড নিয়ে নিতে পারি। আর 12 ভোল্টের ডাইরেক্ট 12 ভোল্ট যে প্লাস পয়েন্টটা আছে সেটাকে আমরা ডাইরেক্টলি 12 নম্বর পিনের সাথে দিয়ে দিতে পারি, কোনো অসুবিধা নেই বন্ধুরা, চলে যাবে। তো চাইলে বন্ধুরা তোমরা এই ক্যাপাসিটারে এখান থেকে ডাইরেক্টলি ক্যাপাসিটারের প্লাস মাইনাসে দেখে তোমরা এখান থেকে লাইন দিয়ে দিতে পারো, হয়ে যাবে, কোনো অসুবিধা নেই। তো এরপরে বন্ধুরা আমরা দেখব স্পিকার আউটপুট লাইন। বন্ধুরা, যেখান থেকে আমরা স্পিকার লাগাবো, তো এটি বন্ধুরা ডুয়েল চ্যানেল বোর্ড। তো এটি থেকে আমরা দুটো স্পিকার বাজাতে পারি। তো বন্ধুরা, ডুয়েল চ্যানেল বোর্ডের যে লাইনটা থাকবে, তো সেটি হচ্ছে একটা হচ্ছে 2 নম্বর থেকে আউটপুট হবে। আর এখান থেকে যদি 2 নম্বর গুনে নিই 1 2, তো এটি 2 নম্বর পিনটাকে এখান থেকে আমরা ট্যাগ করছি। তো এখান থেকে বন্ধুরা 2 নম্বর পিনটাকে ট্যাগ করলে দেখুন এখান থেকে যাচ্ছে গিয়ে এখানে ডাইরেক্ট একটি ক্যাপাসিটার হয়ে এসছে। দেখুন বন্ধুরা, এখানে একটা ক্যাপাসিটার হয়ে এসছে। তো বন্ধুরা, ক্যাপাসিটারের অপোজিটে দেখুন বন্ধুরা এখান থেকে গিয়ে লাইনটা কিন্তু ফাঁকা, আর কোনো দিকে বন্ধুরা লাইন এখান থেকে কোনো কোনো সার্কিটের সাথে গিয়ে অ্যাটাচ হচ্ছে না। তো বন্ধুরা দেখুন এখানে যে এটা আছে, এখান থেকে কোনো আমরা কম্পোনেন্ট বা কোনো পার্টস লাগানো নেই। তো বন্ধুরা, এখানে আমাদের স্পিকার আউটপুট প্লাস। তো বন্ধুরা, এখান থেকে আমরা স্পিকার আউটপুট প্লাস নিতে পারি। এটা গেল বন্ধুরা আমাদের 2 নম্বর পিন একটি স্পিকার লাইন। তো আর একটু যেটা এটা ডুয়েল চ্যানেল বোর্ড আগেই বলেছি। তো আরেকটি স্পিকারের লাইন বন্ধুরা আসবে আমাদের 10 নম্বর পিন থেকে। তো 10 নম্বর পিন যদি এখানে আমরা ঘুরে নিই 1 2 3 4 5 6 7 8 9 10। তো বন্ধুরা, এখানে 10 নম্বর পিন আসছে। তো বন্ধুরা, 10 নম্বর পিন এখান থেকে যদি আমরা ট্যাগ করি, এখান থেকে ট্যাগ যাচ্ছে। তো এখান থেকে ট্যাগ যেতে এখানে একটা ক্যাপাসিটারের সাথে এসে লেগেছে। বন্ধুরা দেখুন এখানে একটা ক্যাপাসিটার লাগানো আছে। দেখুন বন্ধুরা, একটা ক্যাপাসিটার লাগানো আছে। তো ক্যাপাসিটার অপর সাইডের লাইনটি দেখুন বন্ধুরা এখান থেকে ট্যাগ হয়ে গিয়ে এখানে শেষ। তো এখান থেকে দেখতে পাচ্ছেন বন্ধুরা কোনো দিকে কোনো লাইন এখান থেকে কিন্তু যাচ্ছে না, এখানেই এটি এন্ড হয়ে গেছে। তো এখান থেকে আমরা 2 নম্বর যে স্পিকার আউটপুট এখান থেকে নিতে পারি। আর যে গ্রাউন্ড আছে তো বন্ধুরা, সেটি আমরা 6 নম্বর পিন কিংবা 9 নম্বর পিন কিংবা এখান থেকে ডাইরেক্ট গ্রাউন্ড দিয়ে দিলে আমাদের হয়ে যাবে। তো দেখুন বন্ধুরা, এখান থেকে যদি 6 নম্বর এখান থেকে দেখুন 6 নম্বর পিনের ট্যাগ আসছে, এসে এখানে এসে মিশেছে। তো বন্ধুরা, চাইলে আমরা এখান থেকে প্লাসের লাইনটা বন্ধুরা আউটপুট যে স্পিকার মাইনাস আছে সেটাকে আমরা এখান থেকে দিয়ে দিতে পারি। তো এদিকে বন্ধুরা স্পিকার লাইন হয়ে গেল, 12 ভোল্ট আউটপুট হয়ে গেল, বন্ধুরা 12 ভোল্ট ইনপুট হয়ে গেল। এবারে বন্ধুরা আমরা দেখব ইউএক্স লাইন কোথা থেকে আমরা নেবো, অর্থাৎ যেখান থেকে আমরা ব্লুটুথ কিংবা কোনো হেডফোনের যে অক্স কেবেলগুলো লাগাই, দেখা যাচ্ছে বন্ধুরা এমন একটা ব্লুটুথ আমরা লাগাবো। তো সেটির যে লাইন আছে, তো সেই লাইনটাকে আমরা এবারে দেখব। তো বন্ধুরা, ইউএক্স যে লাইনটা আছে সেটি থাকবে আমাদের 7 নাম্বার পিন ও 5 নাম্বার পিনে। তো বন্ধুরা, এখানে আমরা
5 নম্বর পিনটা কি দেখে নেবো। তো এখান থেকে যদি গোনা শুরু করি আমি 1 2 3 4 5। তো বন্ধুরা এখানে দেখুন 5 নম্বর একটি ট্যাগ এসছে, এখান থেকে ট্যাগটা দেখি একটা 5 নম্বর ট্যাগ এসছে। তো এখান থেকে একটা আরেকটি রেজিস্ট্রেশন আছে, যে বন্ধুরা রেজিস্ট্রেশনটা আছে। তো এখান থেকে রেজিস্ট্যান্সের মাথায় এখানে এসে আর কোনো দিকে কিন্তু বন্ধুরা এটা কি যাচ্ছে না, এখানেই শেষ। তো এখানে বন্ধুরা আমাদের এখানে বন্ধুরা আমাদের যে রাইট সাইড আছে, তো সেই রাইট সাইডের আমাদের ইউএক্স লাইন এটি থাকবে। তো এটি রাইট সাইডে আমাদের ইউএক্স লাইনগুলো। তো এর পরে আছে বন্ধুরা 7 নম্বর। তো 7 নম্বর পিনের যেটা আছে, তো আমরা এখানে 7 নম্বর গুণ নেবো। 1 2 3 4 5 6 7। তো এই যে 7 নম্বর পিনের বন্ধুরা দেখতে এখানেও আরেকটি একইভাবে একটি রেজিস্ট্যান্স লাগানো আছে। তো রেজিস্ট্যান্সের মধ্যে এখানে ট্যাগ করলে এখান থেকে ডাইরেক্টলি এখানে আসছে। তো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন বন্ধুরা কোনো লাইন এখান থেকে কিন্তু যাচ্ছে না। তো এখানে আমাদের এটা হচ্ছে রাইট হয়ে গেছে, এটা হচ্ছে লেফট। তো এখান থেকে আমরা লেফট রাইট আউটপুট নিয়ে নিতে পারি। অর্থাৎ বন্ধুরা এই যে আমাদের যে ব্লুটুথের লাগাবো কিংবা কোনো কট লাগাই ইউএক্স লাইন আসে, তো এখান থেকে গ্রাউন্ডটা বন্ধুরা আমরা চাইলে এখান থেকে করে নিতে পারি, কিংবা 6 নম্বর ও 9 নম্বর পিন থেকে নিয়ে নিতে পারি। চাইলে কিন্তু আমি এখান থেকে দেখতে পাচ্ছি এখান থেকে 6 নম্বর পিন থেকে ডাইরেক্ট ট্যাগ আসছে। তো ট্যাগের এখান থেকে আমরা এখানেও লাগাই দিতে পারি কিংবা এখানেও লাগিয়ে নিতে পারি। তো বন্ধুরা এখান থেকে আমরা ডাইরেক্টলি কালেকশনগুলো করে নিতে পারি। তো বন্ধুরা যদি তোমরা বুঝতে নাও পারো তো আমাকে কমেন্ট করবে, আমি এরপরে আরও দরকার বলে আরও একটা ভিডিও প্র্যাকটিক্যালি তোমাদেরকে করে বোঝানোর জন্য আমি এখানে লিখে দেখাচ্ছি। তোমরা চাইলে এদিকে স্ক্রিনশটও মেরে নিতে পারো। তো বন্ধুরা 62 83 1 নম্বরে 62 83 আইসি এই ইউএক্স লাইন হচ্ছে বন্ধুরা 5 নম্বর পিন ও 7 নম্বর পিনে। তো বন্ধুরা 62 83 আইসি এই ইউএক্স লাইন হবে 5 নম্বর ও 7 নম্বর পিন থেকে আমরা 7 নম্বর ও 5 নম্বর পিনটা ট্যাগ করে যে লাইনটা আমরা পাবো সেখান থেকে আমরা এইউএক্স লাইন দিয়ে দেবো। তো বন্ধুরা এরপরে আসে আমাদের 2 নম্বরে স্পিকার লাইন। তো বন্ধুরা এখানে স্পিকার লাইনটা বন্ধুরা আমরা নিয়ে নেব 2 নম্বর পিন থেকে ও 2 নম্বর আউটপুট লাইন বন্ধুরা এটা। তো 2 নম্বর পিন হবে লেফট সাইড ও 10 নম্বর 10 নম্বর পিন আছে, তো এটি হবে আমাদের রাইট সাইড আউটপুট। তো বন্ধুরা এটা হবে রাইট সাইড আউটপুট লাইন। তো 3 নম্বর আছে বন্ধুরা আমাদের যে 12 ভোল্ট লাইনটা আমরা দেবো, তো সেটি আমরা দিয়ে নিতে পারি। 12 ভোল্ট লাইনের যে পিন নাম্বার আছে সেটি হচ্ছে বন্ধুরা 12 নম্বর পিনে। 12 নম্বর পিন ও যে গ্রাউন্ড আছে সেটি হচ্ছে বন্ধুরা আমাদের 6 ও 9 নম্বর পিনে গ্রাউন্ড আছে। তো বন্ধুরা এখান থেকে আমরা গ্রাউন্ড নিয়ে নিতে পারি। তো 4 নম্বর আসছে বন্ধুরা আমাদের, তো 4 নম্বরে আসছে আমাদের গ্রাউন্ডটা। তো বন্ধুরা এখানে আমরা যে স্পিকার গ্রাউন্ড কিংবা এইউএক্স গ্রাউন্ড নেবো সেটি আমরা নিয়ে নিতে পারি 62 83 আইসির 6 নম্বর ও 9 নম্বর পিন থেকে পিনে আমরা এটা গ্রাউন্ড নিয়ে নিতে পারি, গ্রাউন্ড। তো বন্ধুরা এটি কি তোমরা স্ক্রিনশট মেরেও রাখতে পারো তোমাদের মনে রাখার জন্য সুবিধার্থে। তো আমি আবারও বলে দিচ্ছি বন্ধুরা, আমাদের যে 62 83 আইসির এইউএক্স লাইন হবে সেটি হচ্ছে বন্ধুরা 5 নম্বর ও 7 নম্বর পিন থেকে ট্যাগ করে আমাদের দেখে নিতে হবে। তো বন্ধুরা তারপরে আছে স্পিকার লাইন বন্ধুরা 2 নম্বর পিনের থেকে ও 10 নম্বর পিন থেকে আমাদের আউটপুট স্পিকার ডুয়েল চ্যানেল বন্ধুরা, এটা আমরা ডুয়েল চ্যানেল বোর্ডের ক্ষেত্রে বলছি। এবং যেটি আমরা 12 ভোল্ট প্লাস দেবো সেটি হচ্ছে 12 নম্বর পিন থেকে, এবং যেটি আমরা গ্রাউন্ড দেবো সেটি হচ্ছে 6 নম্বর ও 9 নম্বর পিন থেকে। তো বন্ধুরা 62 83 আইসির গ্রাউন্ড নাম্বার পিন হচ্ছে 6 এবং 9 নম্বর পিন আমাদের গ্রাউন্ড।
এর থেকে আমরা স্পিকার লাইন নিতে পারি, ইউএক্স লাইন নিচ্ছি এবং আমাদের 12 ভোল্ট, তো এখানে যে 12 ভোল্ট মাইনাস থাকবে তো সেটিকেও আমরা নিয়ে নিতে পারছি আমাদের 6 নম্বর ও 9 নম্বর পিন থেকে। তো বন্ধুরা এটুকুই ছিল আজকের ভিডিও। যদি বন্ধুরা ভিডিওটি ভালো লেগে থাকে তো অবশ্যই একটি লাইক করবে। আমার চ্যানেল যদি নতুন হয়ে থাকে তো প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে একটু সাপোর্ট করো। দেখা হচ্ছে বন্ধুরা পরের ভিডিওয়ে।